3 থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব নাহিব রাজ্জাক। মাননীয় সদস্য, আপনার সময় 15 মিনিট। আমি অনুরোধ করব 15 মিনিটের মধ্যে আপনার বক্তব্য সীমাবদ্ধ রাখতে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মহান জাতীয় সংসদে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব প্রদানের আজকে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই সোনার বাংলা গড়ার রূপরেখায় আজকে স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা মহামান্য রাষ্ট্রপতির ভাষণের মধ্যে দিয়ে বাংলাদেশের অগ্রগতি এবং অভূতপূর্ব উন্নয়নের সেই অগ্রযাত্রাকে আমরা 90 সাল থেকে যেই অগ্রগতি উন্নয়নের যে ধারাবাহিকতায় আমরা শরীয়তপুরকে তিলে তিলে আমরা একটি আধুনিক শরীয়তপুর হিসেবে রূপান্তরিত করার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সংসদ সদস্যবৃন্দ সহ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে এবং নির্দেশনায় সহযোগিতায় আজকে একটি আধুনিক শরীয়তপুরে আমরা রূপান্তরিত করতে সক্ষম হচ্ছি। মাননীয় স্পিকার, 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগের নেতৃত্বে শরীয়তপুরে প্রত্যেকটি জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে সর্বমোট 350 অধিক কিলোমিটার পাকা রাস্তা আমরা নির্মাণ করেছিলাম। পরবর্তীকালে কি হলো মাননীয় স্পিকার? 2001 সালে নির্বাচনে ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আবারও স্বাধীনতা বিরোধী চক্র সরকার গঠন করে। বিএনপি জামাত সরকার 2001 সালের নির্বাচনের পরবর্তীকালে এই শরীয়তপুরের যে উন্নয়নের অগ্রগতি, সেই উন্নয়নের অগ্রগতি থামিয়ে দেওয়ার লক্ষ্যে আবারও ষড়যন্ত্র করে। মাননীয় স্পিকার, যেই 2001 সালে সরকার থেকে বাংলাদেশ আওয়ামী লীগ যখন সরে দাঁড়ায়, তখন এই শরীয়তপুরের জন্য উন্নয়নের জন্য 300 কোটি টাকার বরাদ্দ এলজিডির আওতায় পরিকল্পিত আকারে বরাদ্দ নিশ্চিত করা ছিল। 2001 সালের নির্বাচনে সেই বিএনপি জামাত সরকারে গঠন করার পরবর্তীকালে সেই 300 কোটি টাকা থেকে 200 কোটি টাকা কেটে নিয়ে সেই বগুড়াতে নিয়ে গিয়েছিল। মাননীয় স্পিকার, শুধুমাত্র চাই নাই মাননীয় স্পিকার, 2001 সালের নির্বাচনের পরে এই শরীয়তপুরের আওয়ামী রাজনীতির সাথে সংযুক্ত শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মী নয়, সমর্থক গোষ্ঠীদের তিলে তিলে নির্যাতন, নিপীড়ন, হত্যাকাণ্ড সহ এই আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সকল রকমের বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছিল এই বিএনপি জামাত সরকার। আমরা রাজনীতি করি মাননীয় স্পিকার, সকলেরই পছন্দ এবং অপছন্দ রয়েছে, সমর্থন অথবা সমর্থনের বাইরেও মানুষ রয়েছে মাননীয় স্পিকার। কিন্তু যেই নির্মম রাজনীতি, যেই রাজনীতি সহিংসতার রাজনীতি, যেই রাজনীতির মধ্যে দিয়ে একটি দলকে, একটি দলের নেতাকর্মীকে, সমর্থককে নির্যাতন, হত্যাকাণ্ডের মধ্যে এই বিএনপি জামাত সরকারের যে নির্যাতনের আমরা চিত্র দেখেছি, তা কিন্তু আজকে আমরা ভুলে যাইনি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, শুধুমাত্র এই শরীয়তপুর নয়, আমাদের সেই বৃহত্তর ফরিদপুরের সকল পর্যায়ের নেতাকর্মীকে হত্যাকাণ্ড সহ নির্যাতন, নিপীড়ন, মামলা হামলার মধ্যে দিয়ে, অপমানের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে মাননীয় স্পিকার। আমরা তা কিন্তু আজকে ভুলে যাইনি। 2008 সালের নির্বাচনে, নবম জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে, জনগণের ম্যান্ডেট নিয়ে এই আওয়ামী লীগ আবারও সরকার গঠন করতে সক্ষম হয় মাননীয় স্পিকার। কিন্তু আমরা কি দেখলাম মাননীয় স্পিকার? 2008 সালে সরকার গঠন করার পরে এই আওয়ামী পরিবার, আমরা তৃণমূল পর্যায়ের সকল নেতা কর্মীকে আমরা বলেছিলাম যে কোনো রকমের বিজয় মিছিল হবে না, আমরা বলেছিলাম কোন রকম নির্যাতন হবে না, আমরা বলেছিলাম কোন রকমের হামলা মামলা, কোন রকমের ভাঙচুর হবে না। বিএনপি নেতা কর্মীকে আমরা কোন রকমের নির্যাতনের মুখে আমরা ঠেলে দেই নেই মাননীয় স্পিকার। এটাই হচ্ছে পার্থক্য মাননীয় স্পিকার। আওয়ামী রাজনীতির পার্থক্য, উন্নয়নের পার্থক্য। এই উন্নয়ন দিয়েই মানুষের ভাগ্যের পরিবর্তনের রাজনীতি হচ্ছে আওয়ামী রাজনীতি। আজকে 16 কোটি মানুষ, এই বাংলার মেহেনতি মানুষ, এই বাংলার অগ্রগতি এবং এই বাংলা ভাষাকে নিয়ে আমাদের যে পরিচিতি, সেই পরিচিতিকে নিয়ে, ঐতিহ্যকে নিয়ে বাংলার মানুষ আজকে এগিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাননীয় স্পিকার। আজকে সেই অগ্রগতির উন্নয়নকে আমরা সামনে রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচন
11তম জাতীয় সংসদ নির্বাচনে মানুষের কাছে আবারও ভোটের জন্য আমরা তাদের কাছে যাব মাননীয় স্পিকার। আমাদের রাজনীতি সেই শিষ্টাচার, রাজনীতি সেই আদর্শিক নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আওয়ামী লীগের সেই প্রবীণ রাজনীতিবিদদের তাদের আদেশ, তাদের নির্দেশ, তাদের রাজনৈতিক চর্চার ধারাবাহিকতায় আমরাও কিন্তু আজকে তরুণ সমাজ উজ্জীবিত হয়েছি মাননীয় স্পিকার। আজকে এই 16 কোটি মানুষের দেশে 4 কোটি যুব এবং তরুণ সমাজ বিশ্বাস করে অগ্রগতিতে, বিশ্বাস করে উন্নয়নে মাননীয় স্পিকার। আজকের এই তরুণ যুব সমাজকে আমরা আহ্বান করেছি, আসুন এই উন্নয়নের অগ্রগতিতে, উন্নয়নের অগ্রযাত্রায় অংশীদারিত্বের মধ্যে দিয়ে আমরা বাংলাদেশকে একটি উচ্চ মর্যাদাশীল 2021 সালের মধ্যে মধ্য আয়ের বাংলাদেশ, একটি ডিজিটাল বাংলাদেশ, 2041 সালের মধ্যে একটি উন্নত বাংলাদেশে পরিণত করি মাননীয় স্পিকার। আজকে বলতে চাই মাননীয় স্পিকার, আমরা বলতে চাই আমরা উন্নয়নে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আমরা বিশ্বাস করি যে মানুষের ভাগ্যের পরিবর্তন আমরা যদি করতে সক্ষম হই, তাহলে আমরা ভোটের সময় মানুষের দুয়ারে যখন যাব তখন তারা আমাদের মূল্যায়ন করবে মাননীয় স্পিকার। 2 দিন আগে সময় টিভিতে মাননীয় স্পিকার একটি টক শোতে বিএনপি জোট সরকারের একটি শরিক দল সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ তার বক্তব্যে বলেছিল, এই তরুণ সমাজের মধ্যে যারা রয়েছেন আওয়ামী পরিবারের, তাদেরকে নিষ্ক্রিয় আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি তাদের কোনো ভূমিকা নেই। সেই দিন তার বক্তব্যের মধ্যে তারা বলেছেন যে বিএনপির রাজনীতি মানুষের কল্যাণের রাজনীতি। তারা বলেছেন যুব সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার, এই বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার। মাননীয় স্পিকার, আমি বলতে চাই এই তরুণ সমাজ, যুব সমাজ বিগত সময়ের থেকে যে কোনো সময়ের তুলনায় আজকে অনেক শিক্ষিত, মার্জিত এবং শুধুমাত্র তাই নয়, আধুনিকতার ছোঁয়া দিয়ে তারা আজকে সোশ্যাল মিডিয়া সহ সকল পর্যায়ে তারা ব্যাপক ভূমিকা রাখছে মাননীয় স্পিকার। আজকে পার্থ সাহেবের সেই বক্তব্যের জায়গা থেকে বলতে চাই যে শুধুমাত্র ভাষণ দিলে হবে না, শুধুমাত্র কটূক্তি করলে হবে না, শুধুমাত্র তর্কের জন্য, বিতর্কের জন্য, বিরোধিতার জন্য বিরোধিতা করলে হবে না। জনগণের কাছে গিয়ে, জনগণের সাথে থেকে, জনগণের কল্যাণের মধ্যে দিয়ে কিন্তু আগামী জাতীয় সংসদের নির্বাচনে আপনাদের অংশগ্রহণ করতে হবে মাননীয় স্পিকার। আমরা বলতে চাই এই দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের দাবি, সেই আকাঙ্ক্ষিত পদ্মা সেতু আজকে বাস্তবায়িত হচ্ছে মাননীয় স্পিকার। সকল ষড়যন্ত্রের মধ্যে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য সেই আকাঙ্ক্ষিত পদ্মা সেতু বাস্তবায়ন হচ্ছে মাননীয় স্পিকার। আমি ব্যক্তিগতভাবে আমার নির্বাচনী এলাকা শরীয়তপুরের জামুড্ডা, ভেদরগঞ্জ এবং গোচারহাটের মানুষের সহ এই শরীয়তপুর জেলার সকল স্তরের নেতাকর্মীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় স্পিকার। আমি বলতে চাই আজকে মাননীয় স্পিকার আমার সংক্ষিপ্ত বক্তব্যে যে আজকে তরুণ সমাজ, যুব সমাজ, আজকে বৃদ্ধ, মহিলা সহ সকল পর্যায়ে জনগণকে আমরা আস্থার মধ্যে নিয়ে আজকে আমরা রাজনীতি করছি মাননীয় স্পিকার। একদিকে ষড়যন্ত্রের রাজনীতি, একদিকে হত্যাকাণ্ড, একদিকে নৈরাজ্য, একদিকে 500-700-র অধিক মানুষকে হত্যাকাণ্ড করে বিএনপি জামাত সরকার যেই নৈরাজ্য চালিয়েছিল, সেই ধারাবাহিকতায় আজকেও সেই বিএনপির নেতৃত্বে সেই রাজনীতি এই বিএনপির নেতা কর্মী তারা এখন করছে মাননীয় স্পিকার। আমরা বলতে চাই আরেকদিকে উন্নয়নের অগ্রগতি, মানুষের ভাগ্যের পরিবর্তনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের মহাজোটের সরকার আজকে তাদের দৃশ্যমান উন্নয়ন দেখাতে সক্ষম হচ্ছে মাননীয় স্পিকার। আমি বলতে চাই যুবকদের, তরুণদের এবং তরুণ সমাজের নেতৃত্বে যারা রয়েছে তাদেরকে আহ্বান করে আমার বক্তব্য শেষ করছি মাননীয় স্পিকার, যে আজকে আসুন আমরা সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, আমরা হত্যাকাণ্ডকে হত্যাকাণ্ড বলি, আমরা দুর্নীতিকে দুর্নীতি বলি। আমি প্রশ্ন করতে চাই এবং বাংলাদেশের সকল তরুণ সমাজ এবং যুব সমাজকে সহ সকল জনগণকে একটি প্রশ্ন করে আমার বক্তব্য শেষ করব মাননীয় স্পিকার। আজকে সুধী সমাজ যেটা বলে এবং অনেক টকশোতে আমরা শুনি যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে, বয়োজ্যেষ্ঠ একজন ব্যক্তিকে
জেলখানাতে হাজতে পাঠানো হয়েছে। আমি প্রশ্ন রাখতে চাই, 1 টাকা, 100 টাকা, 1000 টাকা, 1 লক্ষ টাকা, কয় টাকা চুরি করলে সেই ব্যক্তিকে